খুব সুন্দর একটা পেঁপে গাছ। যদিও এটার মধ্যে পেঁপে ধরে খুবই কম, সম্ভবত নারী পুরুষ মিশ্রিত এই গাছটি। অল্প কয়েকটা পেঁপে আমরা খাইছি, তারপরও ভাল লাগে। সুন্দর একটা গাছ, ফুল ধরে আছে। শীতের প্রারম্ভেই 2-3টা পাতা মরে গেছে, আর বাকি পাতাগুলি এখনও সবুজ হয়ে দাঁড়িয়ে আছে। আমরা আসলে বেশি করে গাছ লাগানো উচিত আমাদের, প্রকৃতির ভারসাম্য রাখার জন্য। যেভাবে যত্রতত্র গাছ কেটে ফেলতেছে, আর পলিথিন আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। পলিথিনের কারণে ড্রেন আটকে থাকে। শীতকালে মানুষ শুকনা পাতা পোড়ায়, সাথে পলিথিন পোড়ায়, পরিবেশ পুরো দূষিত হয়ে যায়। অনেকে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আমাদের উচিত পলিথিনকে দূর করা এবং পলিথিন ব্যবহার কমিয়ে এর বিকল্প যেসব ব্যবহার আছে সে ব্যবহারগুলিকে বাড়িয়ে তোলা, যার ফলে আমরা সেই আগের মতোই আবার বাজারে হয়তো পাটের ব্যাগ নিয়ে যেতে হবে বা ডুলা নিয়ে যেতে হবে। তবু ভালো, অন্তত এই বিষাক্ত থেকে আমরা মুক্তি পাব। আর আমরা যত্রতত্র ময়লা ফেলি, এই অভ্যাস থেকে আমাদের বের হতে হবে। রাস্তার আশেপাশে যেখানে খুশি সেখানে ময়লা ফেলি, মনে হয় যে এটা একটা ময়লার বাগার হয়ে গেছে পুরো দেশটা। আমরা নিজেরাই যদি নিজেদের দেশকে সুন্দর না করি, নিজেদের আশপাশকে সুন্দর না করি, নিজেদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, অন্য কেউ এসে আমাদেরকে পরিষ্কার করে দিবে না। যার ফলশ্রুতিতে আশেপাশে ময়লা জমার কারণে প্রচুর পরিমাণে মশা হয় এবং মশা থেকে ডেঙ্গু হয়। এবারও কম লোক মারা যাচ্ছে না ডেঙ্গুতে, প্রতিদিনে 5 জন 6 জন 7 জন করে করে মারা যাচ্ছে। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে নিজেদেরকে বাঁচানোর জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার কথা মনে পড়ে।